বুঝলাম না মা, তোর সমস্যা কি? যাচ্ছিলাম অফিসে, দিলে তো পিছন থেকে ডাক। তুমি জানো না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়? কতদিন ধরে কইতাছি তোমার আমার একটা কাপড় কিনে দিতে, কাপড়টা ছিঁড়ে গেছে, কি কাপড়টা পরা যায় না। আর এই কাপড়টা পরে আমি বাইরে যেতে পারি? বাইরে যদি যাই তা তোমার তো মান সম্মান করে যাবো। তাহলে তুমি এখন কি করতে বলতেছো? মানে আমার অফিস বাদ দিয়ে তাহলে তোমার জন্য এখন শাড়ি কিনতে যাবো? তাহলে এক কাজ করি, শাড়ির দোকানটা এনে তোমাকে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আব্বা বুঝলাম না মা, তোর সমস্যা কি? যাচ্ছিলাম অফিসে, দিলে তো পিছন থেকে ডাক। তুমি জানো না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়? আচ্ছা বলো কি সমস্যা, ডাকলে কেন? তাড়াতাড়ি বলো, আমার মিটিং আছে। কতদিন ধরে কইতাছি তোমার আমার একটা কাপড় কিনে দিতে, কাপড়টা ছিঁড়ে গেছে, কি কাপড়টা পরা যায় না। আর এই কাপড়টা পরে আমি বাইরে যেতে পারি? বাইরে যদি যাই তা তোমার তো মান সম্মান করে যাবো। মাইসে তো খারাপ কথা কেবো আমারে। বুঝলাম না মা, কোন সময় কি কথা বলতে তুমি জানো না? আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে, আমি তোমাকে কাপড় কিনে দেবো। কবে কিনা দিবা ক? এরকম করতে কথা আছে 2-3 মাস হয়ে গেছে, তুমি একটা কাপড় আমার কিনে দিতে পারো না। আর এই কাপড়টা কিন্তু আমি বাইরে যেতে পারি? এই কাপড়টা তো ভালো আছে, তো এটা পুরো বাইরে গেলে সমস্যা কি? বুঝলাম না। বাইরে তো কত কাজ আছে, বাজার সদাই করতে হয়, ওই জিনিস আনতে হয়, একটু পান সুপারি আনতে হয়। মানুষ আমার দিকে তাকায় থাকে যে পোলা ভালো চাকরি করে, আর এই কি কাপড় চোপড় বিন্দা বাইরে আসে। যায় না বাইরে? বাইরে যাওয়ার কি দরকার? কাজের ছেলে আছে, তাদের দিয়ে পাঠাইলেই তো হয়। কাজের ছেলে দেখে সব কাজ করানো যায়? সব কাজ কি কাজের ছেলে করতে পারে? আচ্ছা তাহলে তুমি এখন কি করতে বলতেছো? মানে আমার অফিস বাদ দিয়ে তাহলে তোমার জন্য এখন শাড়ি কিনতে যাবো? তাহলে এক কাজ করি, শাড়ির দোকানটা এনে তোমাকে দিই। আমি তো এটা বলি না, আমি বলছি যে কিছু টাকা দাম কিনা নিয়ে আসি। এই তুমি এটা কি করতেছো? আম্মা এই যে নেন আপনি। বুঝলাম না, তুমি আমাকে টাকা। তোমার সাহস তো কম বড় না। আমি আমাকে টাকা দিছি, তুমি কেন আমার হাত থেকে টাকা এনে নিছো? এই টাকাটা আমার, এই টাকাটা তোমার না, আমি কষ্ট করে কামাই করি, তুমি করো না। তুমি কষ্ট করে কামাই করো দেখে কি আমাকে একটা শাড়িও পর্যন্ত কিনে দিতে পারো না? আরে আমি তো বলছি আমাকে শাড়ি কিনে দিব। কবে কিনে দিবা? কবে কিনে দিবা তুমি শাড়ি? এই শাড়িটা কি ছিঁড়ে গেলে সে উলঙ্গও যখন থাকবো তখন দিয়ে তুমি কিনে দিবা নাকি শাড়ি? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার থেকে টাকা নিয়ে আম্মাকে দিলে আর সামান্য একটা শাড়ির জন্য আমাকে থাপ্পড় দিলা। এই থাপ্পড়টা না আজকে না, অনেক আগেই দেওয়ার দরকার ছিল, বুঝতে পারছো? তুমি তো ছেলে না, ছেলে নামের কলঙ্ক। তোমার মতো ছেলের একটা থাপ্পড় না 10টা থাপ্পড় দিলেও না তোমাদের মতো ছেলেদের শিক্ষা হবে না। যেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করে এত কষ্ট করে বড় করছে, সেই মাকে তুমি একটা শাড়ি কিনা দিতে এত কিসের বাহানা তোমার? হ্যাঁ, একটা শাড়ি কিনতে কি শনি মঙ্গলবার লাগে? একটা শাড়ি কিনতে মিনিমাম আধা ঘন্টা লাগবে বা 1 ঘন্টাই লাগবে। তুমি কি তোমার আম্মার জন্য একটা শাড়ি আনতে পারো না? যখন আমি যেটা চাই সেটাই আমাকে আইনা দিতে পারো, অথচ তোমার মা একটা শাড়ি চাইতেছে আজকে 2-3 মাস ধরে, একটা শাড়ি আইনা দিতে পারো না কেন? কেন দিতে পারো না? আচ্ছা আমি তো বলছি যে আম্মাকে আমি শাড়ি এনে দিব, এখন অফিস টাইম, অফিসে মিটিং আছে, সেজন্য আমি তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছি। একটা কথাও বলবা না, একটা কথাও তুমি বলবা না, বুঝতে পারছো? এতদিন আমি মুখ বুঝা সবকিছু সহ্য করছি, এখন আর আছে না আমি সহ্য করতে পারতেছি না তোমার এই কাণ্ড কারখানা দেখা, বুঝতে পারছো? না না মা, এখানে আরো 1500 টাকা আছে, আপনার যা যা লাগে আপনি কিনা নেবেন। আর আপনার এই কোলাঙ্গার ছেলের কাছে না বইলা আপনি আমার কাছে বলতে পারতেন না? হ্যাঁ, আপনার একটা শাড়ি লাগবে, ওখানে কার্ড আছে, কার্ডটাও দিয়ে দাও আমাকে। দরকার পড়লে আছে না সেটাই করব। দাও। এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ, এত কথা তুমি কেন বলতেছো? টাকা দিছি দেখে কি তোমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে টাকা দিতে পারবো না? তোমার মাকে তুমি শাড়ি কিনা দিবে না, আমি কিনা দিব নাকি? তোমার মার থেকে কি তোমার অফিস বড় হয়ে গেছে? হ্যাঁ, তুমি মিটিং এ যাইতেছো, তোমার মার সাথে তোমার 2 মিনিট কথা বলার কোনো সময় হয় না? হ্যাঁ, একটা শাড়ি কিনা আনার সময় হয় না? কেন, কি সমস্যা তোমার সেটা তুমি আমারে বলো। আমি যদি অফিসে না যাই তাহলে যে গান্ডে পিন্ডে গিলো, এটা কোথা থেকে গিলবা? তুমি কি এখন আমাকে খাওয়ার খোটা দিতেছো? খাওয়াইতে যেহেতু পারবাই না, বিয়ে কেন করছিলা? আর এই যে তুমি যে মাকে অবহেলা করো না, সেই মাই তোমার এই বাসার সমস্ত কাজ করে, আমাকে একটা কাজও করতে দেয় না। আর আমি যদি কাজ করতে যাই না, আমাকে বলে কি বৌমা তোমার কোনো কাজ করা লাগবে না, আমিই করি। তোমাকে যে আমি বারবার বলছিলাম একটা কাজের লোক বাড়ায় রাখো, একটা কাজের লোক বাড়ায় রাখো, কেন রাখো না? হ্যাঁ, নাকি মাকে খাওয়াইতে তোমার অসুবিধা হয়ে যায় এর জন্য কাজের লোক রাখো না? মাকে কাজের লোক ভাবো কোনটা? থাকবো মা, ওকে আর মাইরো না, অনেক লজ্জা পাইতাছে। লজ্জা পাওয়ার কাজ করলে লজ্জা পাবে না? তোর মতো কুলাঙ্গার সন্তানের সংসার আমি করবো না, বুঝতে পারছিস? তোর আমি ডিভোর্স লেটার দিয়ে দিব। ধর। তুমি এসব কি বলতেছো আম্মা? তোমার বৌমাকে একটু বুঝাও না। আর আমি তোমার সাথে এতদিন যা করছি আমি সত্যি অনেক অন্যায় করছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোর বউর আগে বুঝা দেয়া যা, তোরা তো ক্ষমা করছে, আগে করছে, ক্ষমা করে দিছি।